वल्लभ लाल की, राधा वल्लभ लाल की, सद्गुरुदेव भगवान की, श्री वृंदावन धाम की, श्री बरसाना धाम की, श्री यमुना रस रानी की, समस्त सहचरी वृंद की। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। আগে আমরা একটা বিষয় চর্চা করেছিলাম, 32 সেবা অপরাধ চর্চা করেছিলাম। সেখানে বলেছিলাম 10 নাম অপরাধও আছে। নাম অপরাধ, আর এই অপরাধ সব থেকে মারাত্মক। আমাদের সাবধান থাকতে হবে সব সময়, সেবা অপরাধ যেন না হয়ে যায়। সেদিনকে বলেছিলাম না কি কি সেবা অপরাধ, 32 অপরাধ, যে সেবা অপরাধগুলো, তার নাম হচ্ছে সেবা অপরাধ। অর্থাৎ সেবা করতে করতে আমরা অপরাধ করছি। হ্যাঁ, তার মধ্যে আরেকটি হচ্ছে নাম অপরাধ। যদি কখনো সেবা অপরাধ বা নাম অপরাধ হয়ে যায় আর উপাসক দৃঢ়তাপূর্বক যদি নাম জপ করে, যদিও এটা খুবই অসম্ভব, এই সমস্ত অপরাধ লাগবে না তার। কার? যারা নিরন্তর, অর্থাৎ যতবার নিঃশ্বাস নেবে ততবার নাম জপ করবে। বোঝা গেল? প্রত্যেক শ্বাসে শ্বাসে নাম জপ। সেটা কিভাবে করতে হবে আমি বহুবার বলেছি। এটা সবসময় আমাদের জানতে হবে যে ভগবানকে যদি কারোর পাওয়ার ইচ্ছা থাকে, ভগবানকে সন্তুষ্ট করার ইচ্ছা থাকে, উপরন্তু যদি কোনো অপরাধ আমরা করেও ফেলি সেটাও নষ্ট হয়ে যেতে পারে শুধু নাম জপক যারা নাম নেয় নিরন্তর। আর কিছু করতে পারছেন না পারছেন ওটা ভগবান দেখবে না। ভগবান দেখবে তোমার রোম রোম দিয়ে কৃষ্ণ নাম রাধা নাম হচ্ছে নাকি। এটাই মেন সাধনা। জেনে রেখে দিন আর লিখে রেখে দিন, যে যেভাবে হোক নামকে ধরে নিতে হবে, পরিষ্কার কথা। আর নাম না নিয়ে ভাবছে আমি 5 মালা জপ করেছি, 10 মালা জপ করে নিয়েছি, আমার হয়ে গেছে, তাহলে জানবে হাজারো অপরাধ হবে, তার ফলও কিন্তু ভোগ করতে হবে। নাম কল্যাণ করবে। কখন এ সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাবো? যখন আমরা নিরন্তর নাম জপ করব। কারণ যারা উপাসক হয় তাদের সেবা অপরাধ হয়ে যায়। সেবা অপরাধগুলো কি কি আমি বলেছিলাম না? ওইগুলো হয় কি হয় না আমাদের জানা অজানায় হচ্ছে, চেষ্টা করছি আমরা। তাই বলছে যদি কখনো সেবা অপরাধ বা নাম অপরাধ হয়ে যায় আর উপাসক যদি দৃঢ়তাপূর্বক নাম জপ করে, এটা অসম্ভব, যদিও এটা অসম্ভব হয়, তবু কেন মানুষ পারবে না? সব কিছুই পারে করতে। অপরাধ কি করে? আমরা যখন অপরাধ করে ফেলি, বলে তো নাম নিচ্ছে তবু অপরাধ করছে কি করে? এখানে বলছে অপরাধ আমরা করে ফেলছি। আর অপরাধ সবার প্রথম কি করে ক্ষতিটা? আমাদের বুদ্ধিকে, সবার প্রথম আমাদের বুদ্ধিকে বিস্মরণ করিয়ে দেয়, ভুলিয়ে দেবে সব কিছু। ভগবানের বিস্মরণ করিয়ে দেবে, ভগবানকে স্মরণে আসতে দেবে না। তখনই আমাদের অপরাধের প্রভাব পড়বে। কি বোঝা গেল? কি যখনই অপরাধ হয়ে গেল, নাম নিচ্ছ না, নাম নেওয়া হচ্ছে না, ঝট করে কি করলো, সেই অপরাধ গিয়ে বুদ্ধিতে এমন করলো
যে বুদ্ধি বিস্মরণ হয়ে গেল, বুদ্ধি সব কিছু ভুলে যাবে। না, এটাই তো মেন, বুদ্ধি সব কিছু ভুলিয়ে দেবে। এবারে বিস্মরণ করে দিল, তখনই আমাদের অপরাধের প্রভাব পড়বে। এইবার যে তুমি অপরাধগুলো করেছো, এইবারে তুমি ভোগো, কারণ তুমি নিরন্তর নাম জপের অভ্যাস করোনি, তাই জন্য তুমি আজকে ভুলে যেতে বাধ্য হয়েছো। আর যদি সতত নাম চলতে থাকে, ওই যে বললাম, যদি সতত নাম চলতে থাকে, অবিরত নাম চলতে থাকে, রোম রোম নাম চলতে থাকে, শ্বাসে শ্বাসে নাম চলতে থাকে, তো 32 সেবা অপরাধ আর 10 নামা অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। যদি সেবা অপরাধ বা নাম অপরাধ হয়, এই নামই আপনাকে অপরাধ থেকে মুক্ত করতে পারবে। জেনে নিন ভালো করে, যত অপরাধ খারাপ কাজ আমরা করে ফেলি না কেন, নামই আমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করবে, একটি মাত্র নাম। কিন্তু এই অপরাধের প্রভাব এমন হয় যে আমাদের সতত নাম করতে দেবে না, কারণ আমাদের তো অভ্যাসে নেই। একমালা করলাম, ঘরের সংসারে কাজ করলাম, কিন্তু একমালা করে আমি তো নিরন্তর ভিতরেও নাম চালাতে পারি, কিন্তু সেটা না করে একমালা করে মালাটাকে রেখে দিয়ে এবার কাজ করতে লেগে গেলাম, নামের কথা ভুলে গেলাম। আবার যখন মালা দেখব তখন নাম করার কথা মনে হবে, আর তার মধ্যে অলরেডি আমাদের বুদ্ধিকে লোপ করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। আর যদি অভ্যাস করে নেন যে সতত নাম নেওয়ার, অর্থাৎ চলতে ফিরতে, খেতে বসতে, শুতে, কথা বলতে বলতে, বলে দিচ্ছি আমি কথা বলতে বলতেও কীভাবে নাম জপ করতে হবে। আমি আপনাদের সঙ্গে কথা বলছি কিন্তু সতত নাম চলছে, সেটা কীরকম বলে দিচ্ছি তো আমি। শ্বাসে শ্বাসে চলবে, জিভায় আপনি কথা বলতে বলতে কী করে করবেন, তো কথা বলছেন, যখন সে ব্যক্তি বলছে আপনি শুনছেন, আপনার দৃষ্টিটা যাবে কোথায়? নিঃশ্বাসে যাবে, দৃষ্টিটা নিঃশ্বাসে পড়ে যাবে, সঙ্গে সঙ্গে ঝাটাস করে নাম নিচ্ছেন। আবার কিছু বলতে গেলেন, আপনার ভিতরে কিন্তু নাম বন্ধ হবে না। যে অভ্যস্ত, তার অন্তঃকরণ সবসময় নাম করবে। আর এক সময় দেখবেন আপনারা হয়তো ঘুমিয়ে আছে, এগুলো কিছু কিছু অনুভবের বিষয়েও বলছি, পুরোপুরি নয়। ঘুম থেকে উঠেছি ভোরবেলা বা রাত্রেবেলা, মাঝরাত্রে বা একদম ভোরবেলা, ওঠা মাত্রই দেখবেন অলরেডি নাম চলছে। এটা কার হয়? খেয়াল রাখবেন আজ থেকে ঘরে গিয়ে, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আপনি কত সময় ভগবানের নাম মনে হচ্ছে না, উঠে পড়তেই দেখবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ভিতরে নাম চলছে। মানে এটা একদম জাদু, আমার সঙ্গেও যেটা হয়েছে। মানে এটা আমি বললাম না, কিছুটা অনুভব, বিশাল বড় অনুভব নয়। উঠে পড়ে দেখবেন আপনার ভিতরে অলরেডি নাম চলছে, আপনাকে প্রয়াস করতে হবে না। তাই এই নাম হচ্ছে এই রকম নামও অভ্যাস যাদের থাকবে তাদের কিন্তু অপরাধ লাগবে না। কিন্তু ওই একমালা করে মালাটাকে ঝুলিয়ে দিয়ে কাজ করতে গেলাম, রান্না বান্না শেষ করে যখন বিকাল আসলাম, তার মধ্যে কার নিন্দাও করে ফেললাম, উল্টোপাল্টা নিন্দা করে ফেললাম, কারোর চর্চা করে ফেললাম, হ্যাঁ, হয়তো কোনো সেবা অপরাধও করে ফেললাম ভগবানের সামনে গিয়ে। তো এবারে কি হলো, সেই অপরাধটা কি হলো, প্রভাব পড়ে গেল। তখন যখন আমি আবার নামটা নিতে যাব, মালাটা টানতে যাব, তখন মনে হবে আর একটু কাজটা সেরে এসে একেবারে বসবো। এটাই হচ্ছে আপনাকে ভুলিয়ে দিচ্ছে। তা বলি না, একদম শোয়ার সময় এক মালা করে, যেখানে হয়তো আরও 10 মালা করতো, সেখানে ঘাটতি হয়ে গিয়ে আর রাত্রে শোয়ার সময় বসে ওটা সেরে নেবো। সেরে নিতে গিয়ে সারাদিন পরিশ্রম আর লোকে নিন্দা ফিন্দা করে রাত্রিবেলা ঘুম এসে গেল। হয়তো কষ্ট সৃষ্ট করে একটা মহামন্ত্র হোক, যে নাম জপ করে কোনো রকম কষ্ট সৃষ্টি শেষ করতে পারলে বাঁচি।
16টা কমপ্লিট করলে আমার ছুটি, 16টা মোটামুটি কমপ্লিট করে দিয়ে, হ্যাঁ হ্যাঁ, মানে কোনো রকম উচ্চারণ হোক আর না হোক, কোনো রকম শেষ করতে পারলে যেন একটা বিশাল পাহাড়ের বোঝা মাথার উপরে আছে। রাধে 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 রাধে। তো বসো ওখানে, রাই বসো ওখানে, আমরা বসে পড়ো, একদম নড়াচড়া নেই, চুপ মুখে আঙুল দিয়ে। তো এইবারে এই 32 সেবা অপরাধ ও 10 নাম অপরাধ, মহান দয়ালু নাম, ভগবানের আশ্রয়, নাম ভগবানের নামকে ভগবান বলা হয়েছে, নাম ভগবান, নাম ভগবানের যে আশ্রয় নিয়ে নিয়েছে সে অপরাধ রহিত হয়ে যাবে, সমস্ত অপরাধ তার নষ্ট হয়ে যাবে, যে নিরন্তর সতত নাম নিচ্ছে। 10 নাম অপরাধ বৈষ্ণব সিদ্ধান্তে ভয়ঙ্কর অপরাধ মানা হয়। যদি আমরা নাম অপরাধ করব তো নাম আমাদের হৃদয়ে প্রকাশিত কোনো দিন হবে না। নাম অপরাধ যদি আমরা করে ফেলি, বলছে বৈষ্ণব সিদ্ধান্তে ভয়ঙ্কর অপরাধ এটা। এবার সেটা কি কি আমি সেটা বলব। যদি আমরা ভুলবশত নাম অপরাধ করে ফেলি তো জেনে নিতে হবে যে নাম ভগবান কোনো দিন হৃদয়ে প্রকট হবে না। তুমি যত বড় বলবান হও, তুমি যত বড় সাধক হও, ভগবানেরও দর্শন পেয়ে গেছো, নাম অপরাধ যদি তুমি করে ফেলেছো, ভগবানও তোমার কিছু করবে না। বাস্তবিক নামে যে প্রেম, রুচি, এই যে আমাদের রুচি কেন আসে না নামে, নাম উচ্চারণ করতে ভালো লাগে না। যেমন আমাদের যখন আমরা জল খাই, হয়তো অনেক সময় জল খাইনি, অনেক সময় জল তৃষ্ণা, প্রচুর তৃষ্ণা পেয়েছে, তারপর যখন যে জলটা যে পান করি না, যেন মনে হয় চিবিয়ে চিবিয়ে খাচ্ছি, মানে যেন শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না, খেয়েই যাচ্ছি। তৃষ্ণা মেটে যেন মনে আরও খাই। নাম সেই রকম তৃষ্ণা, যে তৃষ্ণা কখনোই খেলে মিটবে না। কিন্তু আমাদের কি হচ্ছে, বোঝা মনে হচ্ছে, 5 মালা করে কতক্ষণে শেষ করব, আর কোনো রকম টেনে টেনে আর 5 মালা, আর এপাশে আর 10 হয়ে গেল, আর এপাশে 6টা মালা রাত্রে শোয়ার সময় করে শুয়ে পড়ব, আর বাদবাকি সময় প্রপঞ্চ করব, লোকে নিন্দা করব, লোককে খারাপ খারাপ কথা বলবো, নাম অপরাধ করে ফেললাম। তখন আপনার এই সাধনাটা কী হবে, ঘাটতি হয়ে যাবে, কমতে থাকবে, আপনি বাড়াতে পারবেন না। ওই জন্যে খুব সাবধান, যে কথাগুলো এবারে বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব মন দিয়ে শুনতে হবে। নামে কোনো শ্রদ্ধাই থাকবে না। নাম জপ করছে, কোনো শ্রদ্ধা নেই, কোনো পিপাসা নেই, কোনো নামের প্রতি তৃষ্ণা নেই। কেন নেই? কারণ এক সাইডে আমাদের কি চলছে, নাম অপরাধ চলছে, যার জন্য আমাদের নামে রুচি নেই। নাম কল্যাণ করবে, বিষ তুমি একটু খাও, জেনে খাও না জেনে খাও, বিষ তার যেমন প্রভাব দেখাবে, নাম সে তার প্রভাব দেখাবে। তুমি বুঝে নাও আর মানে অশ্রদ্ধায় নাও, অশ্রদ্ধায় নাও, আর যাই হোক, কিন্তু নামের রুচি কোনো দিন বাড়বে না। আচ্ছা বলেন, আমার জিভে রুচি নেই, খেতে ইচ্ছে হয় না, ওই রকম নামের ইচ্ছে হবে না। কেন খেতে ইচ্ছে হয় না? বহুত যে পিছনে পেটের ভিতর রোগ জমে গেছে, শরীরের রোগ জমে গেছে, রোগগুলো যতক্ষণ না সারছে আপনার খেতে ইচ্ছে হবে, রুচি হবে না। যখন আপনার শরীরের রোগগুলো মিটে যাবে তখন দেখবেন আপনার খেতে ইচ্ছে হবে। সেই রকম যখন আপনি অপরাধ করছেন তখন আপনার নামে শ্রদ্ধা আসবে না, রুচি আসবে না। আমরা প্রয়াস করি গুরু কৃপা, ইষ্ট কৃপায় নাম অপরাধ যেন না হয়, সবসময় প্রয়াস রাখতে হবে। আর যদি কোথাও নাম অপরাধ হয়েও যায় তো নিরন্তর নাম রটন করলে নাম সদ্বুদ্ধি প্রদান করে দৈন্যতা প্রদান করে দেবে। আর আমাদের মধ্যে তো দৈন্যতাই নেই,
কেউ তৃণ হয়েছেন কি? কি হয়ে আছেন? হ্যাঁ, তৃণ হতে পারেননি, বড় বৃক্ষ হয়েছেন। সবাইকে দেখবেন, সবাইকে কী করছে বিচার করবেন, কিন্তু বৃক্ষর মধ্যে একটা গুণ থাকে, বৃক্ষকে কাটলেও কিছু বলবে না, ছাটলেও কিছু বলবে না, উপরন্তু দেবে। কিন্তু আমরা এমন বৃক্ষ যে না কাউকে দেব আর না কারোর সঙ্গে কোনো ব্যাপার রাখবো, সবসময় হাম রাজা, আমি হচ্ছে সব, সবাই ভুল, আমি ঠিক, আমি যেটা বলবো সবাই যেন মানে, আর সবাই যেটা বলবে আমি সেটা মানব না। আর যদি কোথাও নাম অপরাধ হয়ে যায় তো নামই আপনাকে বাঁচাবে। আমরা সেই মার্গ পেয়ে যাই নিরপরাধ হওয়ার জন্য, যে নাম রটন করে সব সময়। ধ্যানপূর্বক শ্রবণ করার বিষয় আমাদের ভগবত মার্গে অনেক বাধা পৌঁছায়। এই অপরাধ সবথেকে প্রথম ভয়ঙ্কর অপরাধ, যেটা হচ্ছে সৎ পুরুষদের নিন্দা, সৎ পুরুষদের নিন্দা, অর্থাৎ সৎ ভক্তদের নিন্দা, সৎ সন্তদের নিন্দা। এখানে উপরন্তু বলা হয়েছে যে যারা ভক্ত হয় সবাইকে তারা কি চোখে দেখে? ভগবানের স্বরূপ দেখবে, কারণ তার ভিতরে আমার প্রিয়ালাল বিরাজমান, আমার শ্যামাশ্যাম বিরাজমান, তো সে আমার শত্রু নয়। কিন্তু আমরা এখানে কি করি? হয়তো সে নাম নিচ্ছে, বিশাল বড় ভক্ত, আমরা কিন্তু জানি না তার ভিতরে কি চলছে। আমরা একটা ফোড়ন কেটে দিলাম, নাম জপ করে একটা বিশাল বড় ভক্ত হয়ে গেছে, একেবারে দুদিনে বিশাল বড় ভক্ত হয়ে গেছে। বাবা, এমন অপরাধ লাগলো না? সে যে সৎ বৈষ্ণব, সৎ ভক্ত, সত্যকারের ভগবানকে ডাকছে, এ নিন্দা করে সে যে অপরাধটা করলো, এ অপরাধের ক্ষমা ভগবানও তাকে করবে না। কারণ ভগবানের লাডলা, ভগবানের প্রিয়, ভগবানের আদরের পাত্র যারা নাম জপক হয়। বুঝতে পেরেছেন? ভক্ত নিন্দা, যাদের জিহ্বায় নিরন্তর নাম জপ চলে, জিনাদের শ্রীমুখ থেকে নাম আমরা শ্রবণ করি, নাম শ্রবণ করে গেল, গেট পেরোতে না পেরোতে আপনার নামে নিন্দা করতে করতে চলে গেল, নামও শ্রবণ করলো। একদিকে আমাদের বলা হয়েছে যে দান যদি করতে হয়, সব থেকে বড় দান কি? কেউ যদি কাউকে অন্ন খাওয়ায়, আজকে খাইয়ে দিল, কালকে তো তার খিদে পাবে, তখন নাম দান। যিনি ভগবত নাম শ্রবণ করেন, কাউকে 50,000 টাকা দিলেন, সেই 50,000 টাকাটা শেষ হয়ে গেলে তার তো আবার লাগবে, কিন্তু ওই জন্য নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু, হরিদাস ঠাকুর, চৈতন্য মহাপ্রভু কি বলেছিলেন নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে? যাও ভিক্ষা করে নিয়ে এসো। ভিক্ষা করতে গেছেন, ভিক্ষান দেহি, নিত্যানন্দ প্রভুকে বলছেন আটা চাল বার করে নিয়ে আসতে, বলে না এইগুলো চাই না মাগো। কি চাই? না তো মাগো তুমি একবার 2 হাত জোড়ো করে তোমার পায়ে পড়ে বলছি, তুমি একবার বলো হরি বল। এটাই হচ্ছে আসল দান। সে যে নামটা বলে দিল, এটাই তার মেন। খাওয়া দাওয়া ওগুলো এখন আছে না, জন্মদিন, অন্নপ্রাশন, বিয়েবাড়ি, কি লোকজনকে খাওয়াচ্ছে, এত খাওয়ালো দাওয়ালো, লোক বাইরে গিয়ে বলেছিলাম তরকারিটা কি বিচ্ছিরি হয়েছে, তোমার খেলো, আবার তোমাকে নিন্দা করে দিয়ে চলে গেল। আমাদের জগতের সৃষ্টি কত সুন্দর, তোমার খাবে আবার তোমাকেই নিন্দা করে দিয়ে চলে যাবে, কি করবে না? তাই বলছেন সৎ পুরুষ, সৎ ভক্তদের নিন্দা যেন কখনো না করা হয়। বলছে সব থেকে মারাত্মক অপরাধ। আবার যিনি নাম জপক হবে না, রোম রোম দিয়ে নাম বলছে, শুনতেও নেই, যদি কেউ পাশে তিনার সম্বন্ধে নিন্দা করছে সরে যাবেন, শুনবেও না, সেখানে আপনি অপরাধের ভাগিদার হয়ে যাবেন, আপনার অপরাধ রেগে যাবে। সৎ যে ভক্ত হবে তার নামে যদি কেউ নিন্দা করছে, আপনি শুনছেন, সেটা আপনার অপরাধ লেগে যাবে, কারণ তার রোম রোম দিয়ে ভগবত নাম চলছে, কোনোদিন নয়।
এখানে উপরন্তু বলবো যে কারোরই নিন্দা করতে না, কারণ আমরা কেউ জানি না কে ভক্ত, কে বৈষ্ণব, কে সন্ত, কেউ জানি কার ভিতরে নিরন্তরে যে আমি যে এরকম পদ্ধতি আপনাদের সাধু সন্তরা বলেছেন, আমি আপনাদের বলেছি, সে নাম জপক আপনাদের দেখলে কেউ বলবে আপনাদের ভিতর নাম চলছে, অথচ আপনি তার সঙ্গে দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার ভিতরে নাম চলছে, সেটা সে বুঝতে পারছে না, সে একটা নিন্দা করে দিল, তখন কি হলো? এসব থেকে এইগুলো হচ্ছে বড় অপরাধ। নাম অপরাধের প্রথম অপরাধ সন্ত নিন্দা, সাধু নিন্দা, ভক্ত নিন্দা। কেউ নিজেকে অনেক উত্তম সাধক মনে করুক, যদি সে কোনো সন্ত এর অবহেলা করে, বৈষ্ণবের অবহেলা করে, ও এসছে বৈষ্ণব এসছে তাকে প্রণাম, সব বৈষ্ণবকে দেখে প্রণাম করো, সব বৈষ্ণবকে দেখে আসলেই প্রণাম করো, বৈষ্ণব দেখলে, সন্ত দেখলে। বৈষ্ণবের পরিচয়, এবারে বৈষ্ণবের পরিচয় কি বলছে? যে যিনি একবার কৃষ্ণ বলে, বৈষ্ণব কাকে বলবেন? যিনি একবার কৃষ্ণ বলে, যিনি একবার রাধা বলে, তিনি হচ্ছে বৈষ্ণব। দ্বিতীয় বলছেন যাকে দেখতেই, দ্বিতীয় বলছে যে কৃষ্ণ কৃষ্ণ দুবার বলে, হরে কৃষ্ণ বলে, তাকেও বৈষ্ণব বলে। তৃতীয় নম্বর বৈষ্ণব বলা হচ্ছে যাকে দেখলে জিহ্বায় নাম চলে আসে, যাকে দেখলে আমার জিহ্বা দিয়ে নাম উচ্চারণ হয়ে যাবে, সে হচ্ছে বৈষ্ণব। কি বললাম? মাথায় ঢোকেনি? সে হচ্ছে বৈষ্ণব। জেনে নিন এগুলো, যাকে দেখলেই মনে হবে বাবা হাত জল, এমনি অলরেডি হাত উঠে যাবে, বাবা রাধে রাধে হরে কৃষ্ণ, জানতে হবে সেই বৈষ্ণব। জেনে নিন, বৈষ্ণব চিনে নিন। চৈতন্য মহাপ্রভু বলেছেন যার মুখ থেকে একবার কৃষ্ণ বেরিয়েছে, হরি বল বেরিয়েছে, সেই বৈষ্ণব। চৈতন্য মহাপ্রভু বলে গেছে तुलसी जाके मुख से धोके हो निकसित राम, ताके पग की पग तली मोरे तन की चान। তারপরে বলছেন হরিবংশ বলছেন जो हरिवंश नाम सुनावे तन मन प्राण तासु बलिहारी। বলছেন যে আমি আমার দেহ, মন, শরীর সব তার চরণে অর্পিত করে, তার চরণে অর্পিত করে দিতে হবে। কার চরণে? যে একবার হরিবংশ, যে একবার হরি, যে একবার রাম, যে একবার কৃষ্ণ, যে একবার রাধা উচ্চারণ করে নিয়েছে। কি বলছেন? আমার দেহ, শরীর, মন, প্রাণ সব কিছু তার চরণে অর্পিত করে দেবো, যে একবার রাধা, শ্রী হরিবংশ, রাধা, কৃষ্ণ নাম বলে ফেলেছে, তার চরণের সঙ্গে সঙ্গে পড়ে যাবো, সেই বৈষ্ণব। যে আমাকে কিশোরীজুর নাম শোনাচ্ছে, সে রাধে কৃষ্ণ রাধে রাধে বলল, আপনারা শুনে নিলেন, সঙ্গে সঙ্গে আপনি তাদের চার চরণ ধরবেন। কেন? আপনাকে তিনি কি দান করলো? যে দানের ওপরে আর কোনো দান হয় না, যে আপনার প্রাণপ্রিয় স্বামীজির নাম শ্রবণ করাচ্ছে, তার কৃষ্ণ নাম শোনাচ্ছে, তার চরণ ধরে তার চরণে প্রাণ, শরীর, মন সব অর্পিত করে দাও। সেই উত্তম উপাসক যে অন্যের সদ্গুণ দেখে। একটা ব্যক্তির মধ্যে, হ্যাঁ মানছি দুর্গুণ আছে, সদ্গুণও তো আছে, না নেই? একটা ব্যক্তির মধ্যে ভালো কিছু আছে, খারাপ কিছু আছে, কিন্তু আমাদের দোষ হচ্ছে আমরা সবার প্রথমে ব্যক্তিটাকে দেখে তার খারাপগুলো খুঁজে খুঁজে বার করে নিয়ে আসব। কি আমরা একটা ব্যক্তিকে দেখলাম, দেখে তার ভিতরে 50% যদি থাকে, আগে খারাপ গুণটাকে টেনে টেনে বার করব, সে কি কি খারাপগুলো আছে, হ্যাঁ কি না?
করি তো না, আগেই ভালোটা খুঁজি। ভালোটা কার খুঁজবো? নিজের মধ্যে। আমার মধ্যে ভাই কোনো খারাপ কিছু নেই। আমি একদম বিশাল বড় উত্তম ভক্ত, আমাকে দেখলে যেন সবাই প্রণাম করে। কিন্তু আর সবার মধ্যে এই দোষটাই, ওর না এই দোষ আছে, এটা ঠিক নয়, এটা কিন্তু ও ভুল করেছে। ভাই তুমি ভুল বিচার করা তুমি ভাইকে, কোনটা ঠিক কোনটা ভুল বিচার করার জন্য তো একজন বসে আছে, তার উপর ছাড়ো। তুমি ভালোটা দেখো, তুমি ভালো গুণটা দেখো যে কোনটা ভালো। তাই বলছেন যে দুর্গুণ কারা কারা দেখে। এখানে আবার দুর্গুণ মানে খারাপ স্বভাব দেখার দায়িত্বও দেওয়া আছে একজনকে। কাকে দেওয়া আছে? পিতা, মাতা, গুরু, এই তিনজন তার সন্তানকে আর গুরু তার শিষ্যকে দুর্গুণ চিনাতে পারে, এছাড়া আর কেউ নয়। বলছেন যে নিজের শিষ্যের দুর্গুণগুলো দেখে, নিজের শিষ্যের দুর্গুণগুলো দেখে তাকে দেখানো, এই তোর এই ভুলগুলো হচ্ছে, এই তোমার এগুলো ঠিক নয়, এইগুলো দেখানো মানে কি হবে? তুমি নির্মল হবে। গুরু যত বলবে শিষ্য তত নির্মল হবে। কারোর মঙ্গলের জন্য, ভগবত মার্গের জন্য সমস্ত বাধাকে মুক্ত করে ভগবত প্রাপ্তি করানোর জন্য তাকে দোষ দর্শন করায় গুরু। তোর এটা দোষ, এটা কেন দেখাচ্ছে? ভগবত প্রাপ্তির জন্য। গুরু দোষ দেখা মাত্র জানতে হবে গুরু আমার দোষ দেখছে মানে এতেই আমার ভগবত প্রাপ্তি আছে, কারণ এই দোষটাই আমাকে ভগবত প্রাপ্তিতে বাধা করবে। তাই জন্য আমাকে গুরু বকছে। পিতামাতা সেম একই জিনিস। পিতামাতা তার সন্তানের দুর্গুণগুলো কেন দেখে? তাতে সে ভালো হয়, আরও ভালো হয়। কিন্তু এছাড়া আদার্স বাইরে তোমার ভিতরে সবসময় খারাপ গুণটা টেনে টেনে বার করবে, তোমার ভালোর জন্যে না। পিতামাতা গুরু ভালোর জন্যে বলছে, কিন্তু বাইরের লোক তারা তোমার ভালোর জন্যে বলবে না। হ্যাঁ, ওই বললাম সাধু সন্ত গুরু ইনারা বলবে, পিতামাতা। এছাড়া তোমার দোষ দেখাবে, এ আরও গর্তে ঢুকুক, আরও এর যাক জলাঞ্জলি। হ্যাঁ, কারণ গুরু দোষ দর্শন করার, দোষ দেখানো মানেই জানতে হবে যে সেই সমস্ত দোষগুলোকে ভিতর দিয়ে ত্যাগ করিয়ে দেবে। যদি কারোর নিন্দা করে তাকে নিচু দেখানোর চেষ্টা করেছি আমরা, নিচু দেখানো, নিন্দা করলাম, খারাপ বলে তাকে অপমান করলাম, বলছে রাধে 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 রাধে, একেই নাম অপরাধ বলে। কারণ নিন্দা করে কারোকে নিচু দেখানো, নিচু দেখানো মানে বুঝতে পারছে না, ভেঙে কিছু বলার নেই, একে নাম অপরাধ বলে, ভয়ঙ্কর অপরাধ। যদি এমন ভুল করো তবে এ লোকে শুধু নয়, পরলোকেও তুমি শান্তি পাবে না। বেঁচে যে আছো এখানেও তুমি শান্তি পাবে না, আর তুমি যখন পরলোকে যাবে সেখানেও তুমি শান্তি পাবে না। যে নাম জপক সন্তজন, ভগবত দাসত্বে যুক্ত রসিকজন, বৈষ্ণবজন, যারা ইনাদের নিন্দা করে, অপরাধ করে, এরা কোথাও শান্তি পাবে না, কোথাও ঠাঁই পাবে না। কেউ এদের সংসারে ক্ষমা করবে না, কেউ এদের সংসারে নেই, এই লোকেও নেই, পরলোকেও নেই, কেউ সাহায্য করার নেই। এই লোকে তোমার কেউ সামর্থ্য নেই যে তোমাকে রক্ষা করবে, কেউ বাঁচাবার মতো নেই, তার সামর্থ্যই নেই তোমাকে বাঁচাবে। সর্বসামর্থ্যবান যে ভগবান, তিনার মধ্যে তো সর্বসামর্থ্য আছে, তিনি তো সব কিছু করতে পারে, তিনিও কিছু করবে না। যে সাধু সন্তের নিন্দা বলছে তাকে ভগবানও ক্ষমা তো দূরের কথা, তুমি কোনো বিপদে পড়লো তোমাকে কোনো রক্ষাই তিনি করবেন না।
যে প্রভুর দাসদের সেবা করেন, প্রভুর দাসদের সেবা, ওই জন্য আমরা কি দাসানুদাস হতে চাই, প্রভুর লাডর আমাদের লাডলিজুর শ্যামাশ্যামের দাসের দাস হতে চাই। তিনাদের ভক্তদের প্রভুর দাসের দাস, তিনাদের অধীনতা স্বীকার করেছেন, তিনারা এই লোক তো শুধু নয়, পরলোকেও তিনারা সুখ প্রাপ্ত হবে, যিনারা ভগবানের ভক্তের দাস হয়েছে। বোঝা গেছে? যদি হরির লাডলেদের অর্থাৎ হরির প্রিয়জনদের অপরাধ বা হয়ে যায়, নিন্দা হয়ে যায়, হরির কাছের, হরির একদম লাডলেজু যারা হয়, একদম খুব প্রেমের যারা লোক হয়, বলছে তাদের যদি কেউ নিন্দা করে, ত্রিভুবনে তার কোনো স্থান নেই, জেনে নেন। এর প্রমাণ যে দেবো না, মাথা ঘুরে যাবে। এর প্রমাণ বলছে, প্রথম এর প্রমাণ মহাতপস্বী ধনী রাবণ। রাবণকে কি ভাবছেন, কি খুব শয়তান দৈত্য অসুর ভাবছেন নাকি? উনার মতো তপস্বী, উনার মতো শরণাগতী বোধহয় আর কেউ ছিলেন না। মানে এত উচ্চতর, যে তপস্বীও ছিলেন, বিদ্বান ছিলেন, অদ্বিতীয় ছিলেন তিনি। রাধে 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 রাধে। আজ পর্যন্ত রাবণ যে স্তুতি গেয়েছেন, স্তুতি হচ্ছে ভগবান শঙ্করের জগৎ প্রসিদ্ধ তাণ্ডব। হ্যাঁ, ওই জটাটবি গলত জবা, আমার অতটা পুরোটা আমি জানি না, তো জটাটবি গলত জবা প্রভা আছে আরও। এই স্তুতি রাবণ লিখেছিলেন বাবা ভোলানাথের জন্যে। বাবা ভোলানাথের জন্যে স্তুতি করেছিলেন। এইরকম সামর্থ্যবান, এমন তিনি তপস্বী, বিদ্বান, অদ্বিতীয় ছিলেন। সমর্পণ আপনি পারবেন রাধারানীর জন্য গলা কেটে দিতে? পারবেন? কার্টুন তো কই দেখি, তাহলে ভাববো হ্যাঁ রাধারানীর জন্য শরণাগতি আছে। কার্টুন কোথায়? আমি পারবো না, পালাবো হয়তো, পরিষ্কার কথা যেটা। শরণাগতি নিজেকে করে দিয়েছি, কিন্তু গলা কাটতে হয়তো আমিও পারবো না, হয়তো কি পারবোই না, আমার মধ্যে হয়তো তেমন এখনও সামর্থ্য আসে মানে নেই। রাবণ নিজের গলা কেটে বাবা ভোলানাথের চরণে অর্পিত করে দিয়েছিলেন। এমন শরণাগতি ছিলেন, এমন বড় ভক্ত ছিলেন। এমন আছে কেউ? বিচার করুন, নিজের ইষ্টের চরণে গলা কেটে রেখে দিতে, মানে এমন তিনার শরণাগতি ছিল। 20 বার তিনি কৈলাসকে, উমা শঙ্কর বসে আছেন, দোলনার মতো দুলিয়েছিলেন। 20 বার কৈলাস পর্বতকে দুলিয়েছিলেন, এত বলবান ছিলেন। কিন্তু কি হলো? কুমার্গগামী হওয়ার জন্যে, খারাপ মনোবৃত্তি, সাধু সন্তের প্রতি অপরাধ করার জন্য তিনি নষ্ট হয়ে গেলেন। সমস্ত বল, সমস্ত শক্তি, সমস্ত তপস্যা, সমস্ত শরণাগতি কী হয়েছিল? নষ্ট হয়ে গেল। তার আদেশ ছিল যে, রাবণের আদেশ ছিল, আমার রাজ্যে কোথাও যেন ভগবানের নাম যেন না হয়, কেউ যেন না ভগবানের নাম এখানে করে। এমন বলবান ছিল যে যখন হাঁটতো, রাবণ এমন বলবান ছিলেন, তিনি যখন হাঁটতেন না তখন ভূমি কেঁপে উঠত। এমন পুরুষ ছিলেন, সিদ্ধ পুরুষ। যে লোকে যেত ছাতি শুধু ঠুকে দিত, ভয় লোক যা বস্তু ঘরের জিনিসপত্র নিয়ে তার চরণে অর্পিত করে দিত। এত বলবান ছিল, এত সামর্থ্যশালী ছিল, বিদ্বান ছিল। কি হাল হলো বলে, গলা কাটার পর বানরেরা তার মাথাকে নিয়ে খেলা করছিল, ফুটবল খেলছিল। বৈষ্ণবজনের অপরাধ
কি হাল হলো, মাটিতে মিশে গেল, মাটি হয়ে গেল। যে বৈষ্ণব জনের অপরাধ, যতক্ষণ বিভীষণ ছিল ততক্ষণ ঠিক ছিল, বিভীষণকে যখন লাথি মেরে তাড়ালো তার অমঙ্গল শুরু হতে লাগলো। রাধে 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 রাধে। সন্তদের প্রতি দ্রোহ করা, এমন ব্যক্তি যত বড় বলবান হোক নষ্ট হয়ে যাবে। গুরু নিন্দা, ভক্ত নিন্দা, সন্ত নিন্দা যেখানে হবেন, যে করবেন তার মুখদর্শনও করবেন না। কি কে নিন্দা, জোরে বলুন। বৈষ্ণব নিন্দা, ধাম নিন্দা, অনেকে অনেক রকম ধামে অনেক রকম করে। সন্ত নিন্দা, কংসের কথা কি বলবো। কংস এমন বলবান ছিলেন, কিন্তু তিনার দুর্বুদ্ধি ছিল যে তিনি বলে দিয়েছিলেন রাজ্যে, তিনার রাজ্যে যত সন্ত বৈষ্ণব গৌ আছে ওনাদের উপর অত্যাচার হতো, প্রচণ্ড পরিমাণে অত্যাচার। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, চুলের মুঠি ধরে ঘষ্টি ঘষ্টি নিয়ে এসে তিনাকে মেরে নষ্ট করে দিলেন। কংস কি কম বলবান ছিলেন? ইনারা কি কম সাধক ছিলেন? দুর্যোধনকে কে চেনে না? দুর্যোধন কে ছিলেন? কি করেছিলেন? ধৃতরাষ্ট্র কি করেছিলেন? মহাভারতের যুদ্ধ। দুর্যোধন এমন বীর ছিলেন, উনি কি বীর ছিলেন না? বলবান ছিলেন না? বুদ্ধি ছিল না? সব ভরপুর ছিল, ধর্মের সম্বন্ধে পুরোপুরি জ্ঞান ছিল। কিন্তু ভগবানকে বলছেন, ভগবান আমাকে ধর্ম শিখিও না, হে কৃষ্ণ আমাকে ধর্ম শিখাতে এসো না, আমি সব ধর্মর আমার জ্ঞান আছে, কিন্তু আমি ধর্ম মানতে পারবো না। কি বলেছিলেন? ধর্মজ্ঞাতা, ধর্ম সব জানে, কিন্তু আমি জানি, আমাকে গুরুমা আমার সন্তজন বলেছে মালা জপ করতে হবে, কারো নিন্দা করতে না। এত দুর্যোধন যারা করছে না তারা দুর্যোধন, কারো নিন্দা করতে না, অভক্ষ ভক্ষ খেতে না, কিন্তু শুনে গিয়ে আমি দৌড়ে গিয়ে করে নেব, কারণ আমি জানি ধর্মে এটা নেই, কিন্তু আমি ধর্ম জেনেও দুর্যোধনের মতো কাজ করছি। কৃষ্ণ আমাকে জ্ঞান দিও না, আমি সব জানি, কিন্তু আমি মানতে পারবো না। কী হলো লাস্ট? মাটিতে মিশে গেল। বলছেন যে দুর্যোধন মহাবীরের গণনায় ছিল, মহাবীর ছিলেন, যোদ্ধা ছিলেন, সাধারণ বুদ্ধি ছিল না, বিশাল বুদ্ধিমান ছিলেন, অসাধারণ বুদ্ধি ছিল। কিন্তু বুদ্ধিটা কিসে লাগিয়েছিল? অসাধারণ বুদ্ধিটা লাগিয়েছিল কূটনৈতিকে। রাধে 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 রাধে। এমন ধর্মজ্ঞাতা বলবান, যখন পরম ভাগবত পাণ্ডবদের সঙ্গে দ্রোহ করলেন, নষ্ট হয়ে গেল। পাণ্ডবদের সঙ্গে দ্রোহ করলেন, অপরাধ করলেন, নষ্ট হয়ে গেল। দুর্যোধনের পক্ষে কে কে ছিল বলুন তো, কার কে কি জানে বলুন? দুর্যোধনের পক্ষে কারা কারা যুদ্ধ করেছিল? দু একটা করে নাম বলো। দ্রোণাচার্য, ভীষ্ম, পিতামহ ভীষ্ম, জানেন? জানেন আপনি? বলতে পারবেন? হ্যাঁ, ভীষ্ম তো বললো। পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কে ছিল না? ইনারা কে ছিলেন? মহাবীরের গণনায় সব ইনাদের নাম ছিল। বিশাল বলবান, শক্তিশালী যোদ্ধা। কিন্তু সে হেরে গেল কেন?
পিতামহ ভীষ্মের কাছে কেউ হবে? এখানে বলছেন পিতামহ ভীষ্ম বলেছিলেন যে আমার আমার সামনাসামনি কেউ করতে পারবে না। ভীষ্মজি বলছেন যে আধি ঘড়ি অর্থাৎ 12 মিনিটের মধ্যে মহাভারতের যুদ্ধের আমি অর্ধেক শেষ করে দেবো। 18 দিন তো অনেক দেরি, 12 মিনিটের মধ্যে আমি আর সমস্ত অর্ধেকই আমি কমপ্লিট করে দেবো। কিন্তু আমি করতে পারবো না। কেন? আমার বিজয় হবে না। কেন না? শ্রীকৃষ্ণ তাদের পক্ষে, শ্রীকৃষ্ণ তাদের পক্ষে। আমি যতই যাই জানি না কেন, কৃষ্ণ যুদ্ধ হয়ে একটু অস্ত্র হাঁটায়নি, শুধু দাঁড়িয়ে বলছিল অর্জুন মার ওকে, মার অর্জুন, তুই মার ওকে। অর্জুন বলে না না না, আমার পাপ লেগে যাবে প্রভু, আমি পাপে মরে যাব। অর্জুন তুই না মারলে ওদেরকে আমি খেয়ে নিয়েছি অলরেডি, ওদেরকে খেয়ে নিয়েছি। তুই না মারলেও ওদের সব বিধানে লেখা আছে ওরা এইভাবে মরবে, তুই না মারলে কি ওরা মরবে। প্রভু পাপ হয়ে যাবে, আমার ভুল হয়ে যাবে প্রভু, আমি যে কোথাও স্থান পাবো না। বলে তুই মার অর্জুন। আমরা তো সেটাই করি। ভগবান বলছে তুই কর এই জিনিসটা, তুই ত্যাগী হ, তুই ভগবানের ভক্ত হ, তুই নাম জপ কর, তুই সন্ত সেবা কর। না না, আমি ঘর সংসারে 8-10টা বাচ্চা করে এবার দাদু ঠাকুমায় তাদের আমি দাদু হয়ে ঘরের মালিক হয়ে বসবো। বয়স হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, শাশুড়ি বৌমারা হয়ে গেছে, কিন্তু শাশুড়ি বলে আমি এখনও ট্যাপে চাবি গুজে রাখবো। বৌমাদের হাতে চাবি দিচ্ছি না। কেন? আমি ঘরের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। চেয়ার বসলে সবার সামনের চেয়ারটা বাড়ির মালিকের থাকবে। তুমি ভগবানের এখনো কিছুই হতে পারো না। হাম রাজা। তাই পিতামহ তাই বলছেন যে অর্জুন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন তুই মার, আমি তোকে বলছি। ভগবান আমাদের বলছেন, গীতাতে পুরোপুরিভাবে আমাদের বলে গেছেন তুই আমাকে ভজ, তুই আমার শরণাগতিতে থাক, আমি তোকে ভোজন খাবার সমস্ত ব্যবস্থা তোর ঘরে আমি করে দেব। থোড়ি আমি না বলবে এরকম, আমি না কাজ করলে আমাকে নাকি ভগবান খেতে দেবে। তুমি করে দেখেছো? করে দেখেছো? আমি করে দেখেছি, আমি করে দেখেছি, আপনাদের সামনে বলছি, আমি করেছি। আমি উদাহরণ। ঘরে খাবার পৌঁছে দেবে, গৃহে তোমার ঘরে ভগবান আমার তো কিছু করার নেই, তুমি খেতে দিলে দেবে, নালে এই বসলাম আমি। আমার একটু অনুভব বললাম আপনাকে, এটা হয়েছে। ভরসা, এক ভরসো এক আস, এক বিশ্বাস মেরে মাই সামাজুকার, এক ভরসা আমার। আচ্ছা, সন্তান ঘরে খেলা করছে, 12টা বাজলে বাবু খেতে আয়, বাচ্চার চিন্তা করতে হয় না, মা জানে, মা ব্যবস্থা করে রেখেছে। কি করো না বলে রেখে দিস। বাচ্চা কি জানে যে টাইমে টাইমে খাওয়াতে হবে? মা জানে। যে শরণাগতি হবে সে জানে, বসে আছে, চুপচাপ বসে থাকো, 2 হাত তুলে দিয়ে দেখুন করে একদিন। ভরসা হয়তো সেটা একদিনের জায়গায় 2 দিন হবেই। আমার জীবনেও হয়েছে, এমন এমন পরিস্থিতি গেছে যে সে পরিস্থিতিতে ভাববেন যে আমি প্রচুর দুঃখী, কাঙালিনী, আমার মতো সুখী কেউ নেই। আমি বলছি, কারণ বলে যে কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধন বিনি রহতে উদাস, থোড়ে থোড়ে সব দুঃখী, সুখী হরি কে দাস। হরির দাস সবসময় একদম বিন্দাস। কারণ আমার তো ভাই, আমি তো একজনের শরণাগতি। আমার রোজগার হোক আর না হোক, অসুস্থ হই আর সুস্থ থাকি, আমি তো জানি বাবু আমার আছে মালিক দেখা আছে, তার বুঝে নেবে, ছাড়ো। তাই জন্য অর্জুন বলছেন, ভগবান বলছেন মার তুই ওকে। প্রথমে তো না না করলো, যখন ভগবান বোঝালেন, যখন তিনি যুদ্ধ করলেন, যুদ্ধ করার পর জয় কার হলো? তাই বলছেন পিতামহ ভীষ্ম বলছেন আমি 12 মিনিটে যুদ্ধ শেষ করে দিতে পারি, কিন্তু আমি পারবো না। কেন?
ভগবান তাদের পক্ষে। এমন মহাবলবান যার বলছেন মহাবলবান যাদের পক্ষে আছে, দুর্যোধনের পক্ষে কি কম বলবান ছিলেন নাকি পিতামহ ভীষ্মর উপরে আর কেউ আছে? যে ভগবত বিমুখীর সঙ্গ করেছে, ভগবত বিমুখী দুর্যোধন কি ছিলেন? ভগবানের বিপরীতে ছিলেন কি ছিলেন না? ভগবানের বিপরীতে যুদ্ধ করছিলেন তো নাকি? হ্যাঁ, বিপরীত পক্ষ হয়েছিলেন তো। বিপরীতে ভগবানের বিপরীতে যোগ দিয়েছিলেন বলে পিতামহ ভীষ্মকে পরাজয় হতে হয়েছে এবং নষ্টও হয়ে যেতে হয়েছে। কি হয়নি? পিতামহ ভীষ্মকে নষ্ট হয়ে যেতে হয়। তাই ভগবান চরণাবৃন্দের প্রেমী মহাভাগবত পাণ্ডবদের বিরোধ করার জন্য বিনাশ হয়ে গেল পুরো বড় বড় আচার্যগণরা সব চলে গেলেন, কারণ ভগবত বিমুখীর সঙ্গ করেছিলেন। হ্যাঁ, এবারে কি? এবারেও দেখতে হবে যে যখন অর্জুন যখন বলছেন যে বারবার অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছেন, এ প্রভু আমি যে এদের মারবো, ইনি আমার দাদু হয়, কেউ আমার গুরু হয়, কি করে আমি ওদের মারবো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন, আরে অর্জুন আমি আমি ওদের খেয়ে নিয়েছি, তুই কিচ্ছু নয়, তুই উপলক্ষ, তোকে শুধু আমি উপলক্ষ করেছি, এরা মরে গেছে, এরা শেষ, এদের আমি খেয়ে নিয়েছি, আমি ভগবান খেয়ে নিয়েছি, আমি খেয়ে নিয়েছি, তোকে তোর কোনো পাপ লাগবে না, তুই মার। সেই এমন, তাই জন্য বলছেন এই রকম নাম অপরাধ কখনো করা উচিত নয়। যে কোনো দেখুন এত বড় বড় মহাযোদ্ধারা ভগবানের দর্শন করেছেন, দুর্যোধন ভগবানের দর্শন করেনি, কি কাজে লাগিয়েছে? হ্যাঁ, মাথার কাছে গিয়ে বসে আছে, কি কাজে লাগিয়েছে দুর্যোধন? কারণ এটাই আমরা যেমন করছি। আপনারা কি চান বলুন তো? সত্যি কথা, হৃদয়ে হাত রেখে বলুন যে আমি ভগবানকে চাই। ভগবানের সাইডে গেলে বাবু ভগবানের মতো থাকতে হবে, অর্জুনের মতো। ভগবান দু হাত তুলে দিয়েছে, অর্জুন আমি কিন্তু অস্ত্র ধরবো না। আপনারা নেবেন ওরকমকে সারা যুদ্ধে অস্ত্র ধরবে না? সাপোজ আপনারা বলুন না আপনারা পারবেন, একটা জায়গায় মারপিট হচ্ছে, আপনি বলে এই চো না সেখানে মারপিট করবি, সে বলবো আমি যাবো, আমি দাঁড়িয়ে থাকবো গিয়ে, আমি কিন্তু কোনো কিছু ভাই মারতে পারবো না। তা তোকে বেকার নিয়ে গিয়ে আমার কী হবে? হ্যাঁ, সেটা তো আলাদা বিষয়, সে তো ধরাবেই, চক্রধ্বজ, যাই হোক। আমি এটাই বোঝাতে চাই যে প্রত্যেকটা লীলার মধ্যে সব জিনিস লুকিয়ে আছে, ওটা বুঝতে হবে। আমরা কীরকম আছি এখানে? যে অর্জুন যে ভগবানের দিকে গেলেন মানে কি? দুর্যোধন নারায়ণের সেনা নিলেন, মানেটা কি? কি বুঝলেন এর ভিতর দিয়ে? এই দুটোর মানে গল্পচ্ছলন, এর ভিতরের মানেটা বুঝতে হবে। আমি বলছি সাংসারিকে এটা আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন? সাংসারিকে আমরা তো সেই একই জিনিস করছি, দুর্যোধনের মতো মাথা গড়ায় গিয়ে বসছি। আমরা দুর্যোধনের মতো কাজ করছি না? কি কাজ করছি? ভগবান আমি তোমাকে 100 মাখা নকুনদানা দিয়ে দেবো, ভগবান আমি তোমার সোনার চূড়া করে দেবো, ভগবান আমি তোমাকে একটা ধুতি দেব, কি বলে না? ভগবান আমি তোমাকে দুর্গাপুজোর প্রেম ভরে দাও, একটা ধুতি দাও, পত্রং পুষ্পং ফলং তয়ং, একটা পত্র দাও, ফুল দাও, তুলসী দাও, ভগবান গ্রহণ করবে। বিনিময় নয়। কি অর্জুন বিনিময় নিয়ে গেছিলেন না এমনি নিয়েছিলেন? কিছু নিয়েছিলেন। এর ভিতরে বুঝুন,
প্রত্যেকটা মহাভারতের যুদ্ধের ভিতরে ঢুকে ঢুকে বুঝতে হবে। ওই জন্য আমার গুরুজি বলেন গীতা শুধু গাঁগা করে পড়ে গেলে হবে না, গীতা পড়ো, একটা শ্লোক জীবনে ধারণ করে নাও। ভগবান বলেছেন আমাকে পত্র পুষ্প ফল দিয়ে আমাকে যে সমর্পণ ভাব দিয়ে আমাকে পুজো করবে, ভক্তি বলে আমি তার শরণ। ভক্তিটা আপনার আছে, সমর্পণ আপনার আছে, আমার কাছ দিয়ে আপনার কাছ দিয়ে যে নেবে। একটা তুলসী পাতা দিতে গেলে ভাবছি ভগবান গো এই তুলসী পাতাটা তোমাকে দিচ্ছি, আমার ছেলের যেন চাকরিটা কালকে যাচ্ছে যেন হয়ে যায়। আপনি কি নিঃস্বার্থে দিচ্ছেন না স্বার্থে দিচ্ছেন? সেই রকম দুর্যোধন আর অর্জুনের মধ্যে তফাৎ, সেটা আমাদের এটাই বোঝাতে চেয়েছে, আমাদের আর ভগবানের ভক্তদের মধ্যে তফাৎ। আমরা ভগবানের কাছে গিয়ে দুর্যোধনের মতো নারায়ণী সেনা চাইছি। কি এতবার বিপত্তারিণী গেল, কে কে ব্রত করেছে? বিপত্তারিণী করেছেন? বিপত্তারিণী গেল না কবে একটা? হ্যাঁ, আমি সত্যি আমার অত এগুলো বিষয়ে জ্ঞান নেই। শুনেছিলাম বিপত্তারিণী পূজা হচ্ছে কিসেটা দেখেছিলাম। তো বিপত্তারিণী পূজা করতে গিয়ে কী বললেন? মা আমি তোমাকে পেতে চাই বললেন, না মা গো আমার এই বিপদগুলোকে কাটিয়ে দাও? কোনটা বলুন? চুপ কেন? বিপদগুলোকে আরো নিয়ে আসো। তাহলে আপনি দুর্যোধন না অর্জুন বলুন? দুর্যোধন একদম। ভগবানের শ্রীকৃষ্ণের সামনে গিয়ে আমি আমার এই কাজটা, এই রোগটা যদি ভালো হয়ে যায় আমি 108 বার দণ্ডবত প্রণাম করবো। হ্যাঁ কি না? দণ্ডি ভাঙবো। ও বাতাসা, হ্যাঁ ভগবানকে এমনি দিন, মানসিক ফানসিক কেন? আমার ওজনে ঠিক। আপনারা দুর্যোধন না সত্যি কথা হৃদয়ে হাত দিয়ে বলুন তো, আমরা দুর্যোধন না অর্জুন? স্বীকার করছেন? তাহলে দুর্যোধন, তাহলে ভাবুন তো বেচারার কি দোষ, আপনাদের মতো ব্যক্তিরা সব তার দলে। কিন্তু ভগবান ভক্তরা কি চায়? হে লালি, হে রাধারানী, হে লাডলিজু, হে শ্যামাশ্যাম, অর্জুনের মতো আমি তোমাকেই চাই, তোমার চরণাবৃন্দ চাই, তোমার চরণ চাই। ওই একটা জিনিসকে মাথায় নিয়ে চলে যান। রাধে 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 রাধে। যে অর্জুন দুর্যোধন আর আমার মধ্যে তফাৎটা কি, এইটা শুধু বাড়িতে নিয়ে যান, চিন্তা করে করে। দুর্যোধন ভগবানের কাছে কী চেয়েছিলেন? নারায়ণী সেনা। ভগবান শ্রীকৃষ্ণ ঘুমিয়ে আছেন, এবার চলে এসছেন। তো চলে আসতে আগে এখন দুর্যোধন এসছে, তো অর্জুন পরে এসছে। ভগবান ঘুমোচ্ছেন, দুর্যোধন গিয়ে মাথার কাছে বসেছে, হ্যাঁ, আর অর্জুন চরণের গোড়ায় বসেছে। হ্যাঁ হ্যাঁ। তো ভগবানের ঘুম ভেঙে গেছে, ওই জন্য সবসময় গুরুজনদের সবসময় চরণে বসবে, কখনো মাথার কাছে নয়। তো ভগবান বলছে আরে অর্জুন, দৃষ্টিটা আগে অর্জুনের কাছে পড়েছে। অর্জুনকে জিজ্ঞাসা করছে অর্জুন তুমি কি চাও বলো। এর উপর অনেক ব্যাখ্যা আছে, যাই হোক আমি শর্ট সংক্ষেপে বলছি। না প্রভু আমি আপনাকে চাই। অর্জুন তুমি আমাকে নেবে ঠিকই আছে, কিন্তু আমি যুদ্ধে অস্ত্র তুলব না। ভাবুন এটা কি করে মানলো অর্জুন। এটা কাউকে যুদ্ধের জন্য আমি নিয়ে যাচ্ছি, সে বলে আমি অস্ত্র তুলব না, তাহলে তাকে আমি যুদ্ধে কিসের জন্য নিয়ে যাব? কত বড় সমর্পিত ভক্ত ছিল ভাবুন আগে এটা। আর দুর্যোধন এসেই বলে আমাকে নারায়ণী সেনা, উফ, তাহলে তো আমি এবারে পুরো আমার। কিন্তু লাস্টে যে বলে আমার আর বলবো না কিছু, এবারে বুঝে নিন সে আগে গিয়ে গর্তে ঢুকবে। আমার বলে বলে ম্যা বলে গিয়ে ছাগল হয়ে গেল। ওই যে হিন্দিতে বলে মেরা মেরা ম্যা 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 मैं करता हूँ, मैं किया,
मैं करूँगा मैं কারা করে তো ছাগল। তাই এইটুকু জিনিস মাথায় আজকে নিয়ে যান বাড়িতে, যে আমি দুর্যোধন না অর্জুন। কি ও মাতাজি পুরো একদম পুরো হাত তুলে নিয়েছে যে আমি দুর্যোধন। কেন? আপনি ডেলি সৎসঙ্গে আসছেন, আপনার তো এখন অর্জুন হওয়ার কথা, শরণাগতি হওয়ার কথা। আপনি এত শ্রবণ করে কেন চাইবেন? না চেয়ে ভগবান জিতিয়ে দিল এত বড় মহাভারতের মতো যুদ্ধ। এত বড় বড় যোদ্ধা দুর্যোধনদের কাছে ছিল, কিন্তু জিতলো কে? পিতামহ ভীষ্ম বলে আমি 12 মিনিটে যুদ্ধ শেষ করে দেবো। 18 দিন তো দূরের কথা, হাফ যুদ্ধ কমপ্লিট করে দেবো 12 মিনিটে, কিন্তু পারবো না। কারণ ওই যে টেরে টাংবালি যে বসে আছে না, ওই টেরে টাংবালি এমন টেরে করে দেবে না, এ টেরে ওর তো সব ঘুরিয়ে দেবে উল্টো দিয়ে। তাই এই হচ্ছে সৎসঙ্গ, যেখান থেকে ওই জন্য সবসময় কী হয়, গীতা পড়ুন, ভাগবত পড়ুন, জেনে রাখুন এগুলো, যেটাই পড়ুন সেই একটা লাইনকে বোঝার চেষ্টা করুন। ওই যে আপনি বলছেন ঘটনা সব কিছু জানবেন, কিন্তু এর ভিতরের এই জিনিসটা কখনো মাথায় এসেছিল আপনার, যে দুর্যোধন আর অর্জুনের মধ্যে তফাৎ আমাদের মধ্যে কি কেন বসেছিল, বা দুর্যোধন আর আমাদের মধ্যে পার্থক্যটা কি, কেন দুর্যোধনের সঙ্গে আমার কথা আমি বারবার বলছি, কেন অর্জুনের সঙ্গে ভক্তের তুলনা হচ্ছে, কেন আজকে পিতামহ ভীষ্ম বলছেন আমি 12 মিনিটের মধ্যে যুদ্ধ শেষ করে দেবো কিন্তু পারবো না। কেন? আমি ভগবানের বিমুখে, ভগবানের বিপরীতে আমি দাঁড়িয়েছি, আমি জিততে পারবো। কে ছিল না বড় বড় যোদ্ধা, দুর্যোধন দ্রোণাচার্য, হ্যাঁ, যিনি শিখিয়েছিলেন সব কিছু, শুধু অর্জুনকে নয় সবাইকেই। তো তাহলে সেই গুরুর কাছে কিভাবে হেরে যেতে পারে? হ্যাঁ, আর সেই গুরুদেরকে হত্যা করবে না বলে বলেছিলেন প্রভু আমি কি করে আমার নিজের গুরুকে আমি হত্যা করব? তখন অর্জুন বলেছিলেন শরণাগতি যখন হয়ে গেছো পূর্ণরূপে হও। অর্জুন একটু টকমক করেছিলেন, কারণ কেন ত্যাগ করতে মানতে বলেছিল, যে এই জন্য ভগবান আমাদের কেন বলেছে গুরু ত্যাগ করো, যে মানে আমাদের মানে কি বলবো, মানে ভাষাও আসছে না। তাই সবসময় এটা জানতে হবে যে ভগবানের বিপরীতে কোনো কিছু করতে যাব না। আর আমরা তো সবসময় ভগবানের বিপরীতেই করছি, তাই জন্য আমরা সবসময় দুর্যোধনের দলে পড়ি, শকুনির দলে পড়ি। শকুনি খুব খারাপ, তা তুমি তো শকুনের দলে আছো, শকুনির দল, তা তুমি শকুনিকে খারাপ বলছো কেন? সে তো তবু সামনে গিয়ে করছো, তোমরা পিছনে পিছনে করছো, লুকি লুকি পর্দার নিচে। ভগবান আমার জন্য এটা হয়ে যায়, আমি তোমাকে এটা দেবো। কেশবও হাসছে বসে বসে। বুঝলেন? এগুলো মাথায় ঢুকলো না উপর দিয়ে বেরিয়ে চলে গেল? রাধে 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 রাধে। এইগুলো বোঝার চেষ্টা করবেন সবসময়। কটা বাজে?